আমার প্রাণপ্রিয় পানিশ্বরের সম্মানিত ভোটার মুরব্বিয়ান, আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করেছেন, কষ্ট করে ধৈর্য ধরে কেউ বসে কেউ দাঁড়িয়ে থেকেছেন। আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ আমাদের কি মার্কা? মার্কা আছে? কোন সে মার্কা? আবার বলেন, আরো জোরে। হয়েছে না তো? মা খালাদের, বাচ্চা চাচাদের, তোমার আমার সবার প্রিয় ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া, এত মানুষের আল্লাহর কাছে ফরিয়াদ বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ। হাজার মানুষের হাত যার জন্য ওঠে, আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে। আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা আমার পাওয়ার কোনো কারণ নাই। আমি যে এলাকাতেই যাই, পাকশিমুল, পানিশ্বর, চুনটা, অরায়, সদর, সরাইল সদর, ভুদন্তি, চান্দুরা, শাহবাজপুর, সাদ্দাপুর, নোয়াগাঁও, সবখানে মানুষের ঢল। আমার যে রাস্তা 5 মিনিটে পার হওয়ার কথা, আপনাদের ভালোবাসায় ওই রাস্তা আমি 1 ঘন্টায় পার হই। তাইলে আমারে বলেন, আমি কেমনে আসবো সময় মতো? প্রিয় ভোটার, প্রিয় ভাইরা, প্রিয় চাচা, প্রিয় মা বোনেরা, আগামী 12 তারিখ আমাদের এলাকার ভাগ্য নির্ধারিত হবে। আমি বিশ্বাস করি আমার ভোটারের একটা ভোট তার নিজের, তার পরিবারের, তার ভবিষ্যতের প্রজন্মের, তার এলাকার, তার আসনের ভাগ্য নির্ধারণ করে। আমরা গত 45 বছরের বেশি সময় আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আমাদের নদী ভাঙনের সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ কালভার্টের বেহাল দশা, সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো আমাদের যথাযথ উন্নয়ন হয় নাই। আপনারা 5 বছর পর পর ভোট দিয়েছেন, প্রতিনিধি নির্বাচন করেছেন, কিন্তু একজন যোগ্য অভিভাবক যদি আপনাদের পাশে না থাকে, একজন যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব না। এইবার জরিপে বলছে 30% মানুষ, মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, এইবারের নির্বাচন সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজের অভিজ্ঞতা আছে, এই রকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে একেবারে ছড়িয়ে যায়। পানিশ্বরে যেই জোয়ার ওঠে, সেই প্রার্থী এমপি হয়। আমার উত্তর
পূর্ব থেকে পশ্চিম যেদিকে তাকাও হাস হাস আর হাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে আমার প্রথম কাজ। আমাদের মেঘনা নদীর ভাঙন এই এলাকার একটা সমস্যা, ঠিক কি ঠিক না? এইখানে আমি স্থায়ী বাঁধ নির্মাণ করব। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকার স্বাস্থ্য কেন্দ্রে আমার চিকিৎসা হবে। আপনারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তার পান না, নার্স থাকে না, ওষুধ থাকে না, মেশিন নষ্ট, ঠিক কি ঠিক না? 5 টাকার চিকিৎসা 5000 টাকা দিয়ে করতে হয়। আল্লাহ যদি আমাকে করে, আমার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে। এলাকার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশান সহ যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যেই নির্দিষ্ট বরাদ্দ থাকবে সরকার থেকে, সেইটা যেন যথাযথ ব্যবহার হয়, এইটা দেখার দায়িত্ব আমার। এবং এই বরাদ্দের বাইরে যদি আরো বেশি টাকার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ আলোচনার মাধ্যমে সেই বরাদ্দ আমি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় অনেক ভাই আছেন যারা প্রবাসী, বিদেশে চাকরি করেন। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি ঘোরে। সেই প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স বা টাকায় আমাদের এলাকার উন্নয়ন হয়, পরিবারগুলো চলে, এলাকায় একটা সচ্ছলতা ফিরে আসে। কিন্তু এই ভাইদের সুযোগ সুবিধা অসুবিধা, তাদের নানান রকম হয়রানির বিষয়ে সংসদে আওয়াজ তোলার মতন কেউ নাই। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি আজকে প্রবাসী ভাইদেরকে ওয়াদা দিচ্ছি, আমি সংসদে আপনাদের হয়রানি, অসুবিধা, সমস্যার কথাগুলো তুলে ধরব এবং সরকারের প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার সমাধান যাতে দ্রুততার সঙ্গে হয়, আমি এলাকার এমপি হিসেবে ইনশাআল্লাহ সেই কাজ কমপ্লিট করব, পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের এখানে একটা ব্রিজের কথা আমার ভাই বলছিল, সেই ব্রিজটা, যেই ব্রিজটা সিএনজি স্টেশনের ওখানে, সেই ব্রিজটা আমি সেই দিনও কথা দিয়ে গিয়েছি, আজকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পাকা করা, মেরামত করা, নতুন করে তৈরি করা আমার দায়িত্ব হবে ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন এলাকায় খেলার মাঠের দাবি আছে, কি পানিশ্বরে আছে? খেলার মাঠ হবে। আমাদের কিশোর, তরুণ, যুব সমাজ তাদের শারীরিক মানসিক উন্নতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। আজকাল বিভিন্ন এলাকায় যাই, দেখি সব বাচ্চাদের হাতে হাতে মোবাইল। আমাদের বাচ্চাকালে আমরা কিন্তু মোবাইলে খেলতে পারতাম না, আমাদের মোবাইল ছিল না, আমাদের খেলার মাঠ ছিল, অনেক ফাঁকা জায়গা ছিল যেখানে আমরা বিকালে খেলতে যেতাম। এখন আমরা সেই জায়গাগুলো আর দেখি না। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আপনারা শুধু আমাকে জায়গা বাছাই করে দেবেন, খেলার মাঠের অনুমোদন এনে খেলার মাঠ দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। আমাদের
যাতে তারা ঘরে বসে রোজগার করতে পারে, ছোট ব্যবসা করতে পারে, এলাকার ছেলে এলাকাতে থেকে কাজ করতে পারে, পরিবার চালাতে পারে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, কর্মসংস্থানের ব্যবস্থা এলাকাতেই হবে। আমার মা বোনদের জন্য আমার একটা প্রতিশ্রুতি আছে। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়া গ্যাস যায় অন্যান্য এলাকায়, এইটা হইতে দিব না। আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পাবে, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস অন্য কোথাও যাবে। আমাদের আশুগঞ্জ একটা বাণিজ্য নগরী। আশুগঞ্জে বিদ্যুৎ কারখানা, সার কারখানা, গ্যাস, চালকল কি নাই আশুগঞ্জে? তাহলে কেন এখনো পৌরসভা হইল না? আমাদের সরাই উন্নত, সরাই আরো উন্নত হবে ইনশাআল্লাহ। পৌরসভা হওয়ার সকল শর্ত পূরণ সত্ত্বেও কেন পৌরসভা হইল না? আমাদের যথাযথ অভিভাবক আসে নাই। আমরা যথাযথ অভিভাবককে ভোটের মাধ্যমে নির্বাচিত করে ইনশাআল্লাহ এই এলাকাকে পৌরসভা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য আর লম্বা করব না। আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকেছেন। আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি, আপনাদের ভালোবাসা আমার সবচেয়ে বড় সাহস। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আল্লাহর ওয়াস্তে কেন্দ্র ছাড়বেন না। আমার কোনো হাই কমান্ড নাই, আমার কোনো লো কমান্ড নাই। আমার মালিক একমাত্র আল্লাহ, আর নিচের জমিনে আমার ভোটাররা। আমার জবাব একমাত্র আল্লাহর কাছে, আর জমিনের মাটিতে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের কাছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের ভোট আপনাদেরকে পাহারা দিতে হবে। একদিন আপনারা ভোটটা পাহারা দেন, আগামী 5 বছর আমি আপনাদের পরিবারের